আজকে আমরা পড়ব শেলফোর্ডস ল অফ টলারেন্স অর্থাৎ শেলফোর্ডের সহন ক্ষমতার সূত্র। গতদিনকে আমরা দেখেছিলাম প্রভাবক কারা, যারা জীবের জীবনযাত্রা, বৃদ্ধি, প্রজনন ইত্যাদিকে প্রভাবিত করছিল। আচ্ছা, শেলফোর্ডের সহন ক্ষমতার সূত্র কি বলছে? না, বলছে প্রতিটি প্রভাবকের শারীরবৃত্তীয় ক্রিয়া সর্বনিম্ন, চূড়ান্ত ও সর্বোচ্চ ঘনত্বের উপর নির্ভরশীল এবং প্রভাবকটির মাত্রা সর্বোচ্চ ও সর্বনিম্ন ঘনত্বকে অতিক্রম করলে জীবের সহন ক্ষমতা থাকে না। ধরো একটা বীজ অঙ্কুরোদ্গম করতে, ধরো তুমি 20 তাপমাত্রা দিচ্ছ সেই বীজটাকে, দেখা গেল 20 ডিগ্রি তাপমাত্রায় বীজের অঙ্কুরোদ্গমটা শুরু হলো। তাহলে আমরা বলতে পারি ওই বীজের অঙ্কুরোদ্গমের জন্য সর্বনিম্ন 20 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন। এরপর ধরো তুমি তাপমাত্রা বাড়িয়ে সেটাকে 30 থেকে 35 করলে, দেখলে অঙ্কুরোদ্গম দারুণ হচ্ছে, তাহলে আমরা সেটাকে বলবো চূড়ান্ত। অর্থাৎ কি, যে ঘনত্বে শারীরবৃত্তীয় ক্রিয়া সর্বাধিক পরিমাণে লক্ষ্য করা যায় সেটাকে আমরা বলছি চূড়ান্ত। এরপর তুমি তাপমাত্রা আরও বাড়িয়ে যখন 40 পেরিয়ে গেলে, তখন 40 অবধি যখন হলো, তখন দেখলে যে শারীরবৃত্তীয় ক্রিয়া সর্বনিম্ন পরিমাণে ঘটছে। তারপরে যদি তুমি আরও তাপমাত্রা বাড়াও, দেখবে শারীরবৃত্তীয় ক্রিয়া আর হবে না। বা যদি যেটা আমরা বললাম সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ 20 ডিগ্রি, তার নিচেও যদি তুমি তাপমাত্রা রাখো, তাহলেও দেখবে তুমি বীজের অঙ্কুরোদ্গম আর হচ্ছে না। সেই জন্য এই সূত্র অনুসারে বলা হচ্ছে যে কোনো শারীরবৃত্তীয় ক্রিয়া সর্বনিম্ন, চূড়ান্ত এবং সর্বোচ্চ ঘনত্বের উপর নির্ভরশীল এবং প্রভাবকটির মাত্রা সর্বনিম্ন ঘনত্ব, অর্থাৎ এখানে প্রভাবক হচ্ছে তাপমাত্রা, তার ঘনত্ব বা তার পরিমাণটা যদি তুমি আরও কমিয়ে দাও বা আরও বাড়িয়ে দাও, তখন সেটা জীবের সহনশীলতা আর হবে না। জীব আর সেটাকে সহ্য করতে পারবে না, তাদের বৃদ্ধি প্রজনন তো হবেই না, তাদের শারীরবৃত্তীয় ক্রিয়াটাও ব্যাহত হবে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ শেলফোর্ড ল অফ টলারেন্স এক কথায় বলতে গেলে, কোনো প্রভাবকের ঘনত্ব সর্বনিম্ন মাত্রার নিচে বা সর্বোচ্চ মাত্রার উপরে গেলে জীবের সহন ক্ষমতা নষ্ট হয়। যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো গ্রাফের যে মিডিল অ্যাবান্ড্যান্স অফ ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে অপটিমাম রেঞ্জ। অর্থাৎ এই পোর্শনটুকু মানে প্রভাবকের ঘনত্ব এমন আছে যেখানে জীবের বৃদ্ধি বা বংশবিস্তার বা শারীরবৃত্তীয় ক্রিয়া খুব ভালোভাবে ঘটছে, সেই তাপমাত্রা। সেই জন্য দেখো এখানে লোকজনের ঘন বা ইন্ডিভিজুয়ালের ঘনত্ব মানে অ্যাবান্ড্যান্সও বেশি, সেখানে বেশি লোক বাস করছে। ধরো আমাদের তো একটা সহনশীল তাপমাত্রা আছে, সেই সহনশীল তাপমাত্রাটা ধরে নাও এটা। এই গ্রাফটা আমরা যদি প্লট করি, তাহলে দেখো যে সহনশীল তাপমাত্রা সেটা হচ্ছে অপটিমাম রেঞ্জ, সেখানে লোকজনের ভিড়টাও বেশি, অ্যাবান্ড্যান্স অফ ইন্ডিভিজুয়াল। যখন সেই তাপমাত্রাটা ধরো আরও কমছে, ধরো আমরা যা সহ্য করতে পারি আরও 5 ডিগ্রি কমে গেল, সেখানে লোক সংখ্যা আরও কমবে। ধরো যখন তাপমাত্রা আরও 5 ডিগ্রি বাড়লো, সেটাও মানুষ অনেকটা সহ্য করে নিতে পারবে। কিন্তু তারপরে যদি আরও বেড়ে যায়, ধরো তাপমাত্রা 50-60 ছুঁয়ে যায়, তখন আর কেউ থাকতে পারবে না। সেই জন্য দেখো সেই আরও পেরোলে নো ইন্ডিভিজুয়াল। তারপর যদি ওটা আরও কমে যায়, ধরো 0 বা 0, 1, 2 হয়ে যায়, সেখানেও কেউ সহ্য করতে পারবে না, দেখো সেই জন্য নো ইন্ডিভিজুয়াল। অর্থাৎ মাঝখানেরটা হচ্ছে অপটিমাম, যে পার্টিকুলার ঘনত্বে তা সর্বাধিক শারীরবৃত্তীয় ক্রিয়া হচ্ছে, সেই জন্য এখানে অ্যাবান্ড্যান্স অফ ইন্ডিভিজুয়াল। যখন দুটো পাশে চলে যাচ্ছে, তখন সেখানে লোক সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ আরও তাপমাত্রা আরও কমাচ্ছি বা ধরো তাপমাত্রা আরও একটু বাড়াচ্ছি। কিন্তু যখন একদম কমিয়ে দিচ্ছি, সেখানে নো ইন্ডিভিজুয়াল, বা যখন একদম বেড়ে যাচ্ছে, সেখানেও নো ইন্ডিভিজুয়াল, অর্থাৎ সেখানে আর লোকবসতি দেখা যাচ্ছে না। এবং এটাই হচ্ছে শেলফোর্ডের সহন ক্ষমতার সূত্র।